আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা তোমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের 81 এবং 82 নং পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এবং এই পৃষ্ঠাগুলোতে যতগুলো প্রশ্ন আছে একটা একটা করে সকল প্রশ্নের সমাধান করব। তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, এই বইয়ের বাকি ভিডিওগুলোর লিঙ্ক ভাইয়া ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তোমরা বাকি ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেলো। তো দেখো বন্ধুরা, আমরা আজকে 2 এর গুণ শিখব। ওকে, তো এখানে বলছে 4 জোড়া শিশু খেলছে, মোট কতজন শিশু খেলছে? এইখানে মোট কতজন শিশু খেলছে, তারপরে এখানে বলছে নিচের ছবি অনুযায়ী কতজন শিশু আছে তা বের করি। তো চলো প্রথমে আমরা এইটা বের করি। ওকে, এইখানে বলছে 4 জোড়া শিশু খেলছে, তাই না? প্রত্যেক জোড়ায় কয়জন করে? প্রত্যেক জোড়ায় 2 জন করে। প্রত্যেক জোড়ায় 2 জন করে। আর কয় জোড়া আছে? শিশু আছে 4 জোড়ায়, যে 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া শিশু আছে 4 জোড়া। আমরা 2 এর সাথে দিমু 4 গুণ। ওকে, 2 গুণ 4 সমান, এখন 2 এর নামতা পড়ো। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 4 দুগুণে কত? 8 হয়। তো আমরা এখানে লিখে দিলাম 8। অর্থাৎ এইখানে মোট 8 জন শিক্ষার্থী আছে। বুঝতে পারছো? আমরা প্রথমে কি করছি? প্রত্যেক জোড়ায় কয়জন আছে সেটা নিয়েছি। প্রত্যেক জোড়ায় আছে 2 জন, আমরা 2 লিখছি। তারপর কয় জোড়া শিক্ষার্থী আছে? 4 জোড়া শিক্ষার্থী আছে, তো আমরা 4 দিছি। অর্থাৎ এখানে 8 জন শিক্ষার্থী আছে। ওকে, তারপরে দেখো এইখানে কি বলছিল, ছবি অনুযায়ী শিক্ষার্থী কতজন আছে সেটা বের করতে হবে। তো এইখানে শিক্ষার্থী আছে 2 জন। 2 জন, তো আমরা লিখলাম 2। তারপরে কয় জোড়া শিক্ষার্থী আছে দেখো তো? শিক্ষার্থী আছে 1 জোড়া, তাই না? তো আমরা কি লিখলাম? এখানে 1 লিখলাম। এই যে এখানে 1 লিখলাম। এখন 2 এর নামাতে পড়ো। 2 একে 2, 2 একে কত? 2, আমরা এই যে 2 লিখলাম। এবার এই দেখো এখানে কয় জোড়া শিক্ষার্থী আছে? আচ্ছা, এখানে প্রত্যেক জোড়ায় কতজন আছে শিক্ষার্থী? প্রত্যেক জোড়ায় 1 জন, 2 জন শিক্ষার্থী আছে। তো আমরা প্রথমে 2 লিখলাম। এরপরে কয় জোড়া শিক্ষার্থী আছে? 1 জোড়া, 2 জোড়া, 2 জোড়া শিক্ষার্থী আছে, তাই আমরা 2 দিলাম। ওকে, তো 2 এর নামাতে পর 2 একে 2, 2 দুগুণে 4, 2 দুগুণে কত হয়? 4 হয়, আমরা এখানে 4 লিখলাম। এবার এই দেখো এইখানে প্রত্যেক জোড়ায় কতজন শিক্ষার্থী আছে? 1 জন, 2 জন, 2 জন করে শিক্ষার্থী আছে প্রত্যেক জোড়ায়, তো আমরা দিলাম 2। এরপর গুণ চিহ্ন দিলাম। এরপর কয় জোড়া শিক্ষার্থী আছে? 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া। এখানে 3 জোড়া শিক্ষার্থী আছে, তো আমরা দিলাম 3। তো দেখো এখন আমরা 2 এর নামতা পড়ব। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 দুগুণে কত? 6 হয়, তাই না? 3 দুগুণে 6, তো আমরা এখানে লিখে দিলাম 6। এবার দেখো এখানে কয় জোড়া শিক্ষার্থী আছে? প্রত্যেক জোড়ায় কয়জন আছে? 1 জন, 2 জন, প্রত্যেক জোড়ায় আছে 2 জন, তো আমরা এখানে লিখলাম 2। এরপর কয় জোড়া শিক্ষার্থী আছে? 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 4 জোড়া শিক্ষার্থী আছে, তো আমরা দিলাম 4। এবার আমরা আবার 2 এর নামতা পড়ব। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। এই 4 দুগুণে কত? 8 হয়, 4 দুগুণে 8, তো আমরা লিখে দিলাম 8। তারপরে এইখানে বলছে একইভাবে 5, 6, 7, 8, 9 বা 10 জোড়ায় কতজন শিশু আছে? ওকে, তো এরকম প্রত্যেক যে 5 জোড়া থাকে কিংবা 6 জোড়া থাকে, 7 জোড়া থাকে, এরকম যে জোড়ায় শিক্ষার্থী থাকে তখন কতজন শিক্ষার্থী আছে সেটা বের করতে হবে। তো আমরা এই যে 5 জোড়ায় থাকলে এখানে 5 দিমু, এখানে যদি 6 জোড়া থাকে তাহলে 6 দিমু, 7 জোড়া থাকলে 7 দিমু। ওকে, তো দেখো এখন আমরা 2 এর নামাতে পড়বো। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10,
5 দুগুণে কত 10, আমরা এখানে 10 লিখে দিলাম। তারপরে আবার 2 এর নামতা পড়ব, 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 6 দুগুণে কত 12, আমরা এখানে 12 লিখে দেব। তারপরে আবার 2 এর নামতা পড়ব, 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 7 দুগুণে কত 14 হয়। তো আমরা এখানে লিখব 14, আমরা লিখে দিলাম 14। এবার দেখো এখানে আছে আবার 2 এর নামতা পড়তে হবে, 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 8 দুগুণে কত 16, 8 দুগুণে 16, আমরা এখানে 16 লিখলাম। তারপর 9 দুগুণে 18, 9 দুগুণে 18, আর 10 দুগুণে 20, 10 দুগুণে 20। তোমরা আশা করি তোমরা 2 এর নামতা পারো। ওকে, তারপরে বলছে জোড়ায় সংখ্যা বৃদ্ধি হলে শিশুর সংখ্যা বৃদ্ধি হয়। হ্যাঁ, অবশ্যই জোড়ায় সংখ্যা বৃদ্ধি হলে শিশুর সংখ্যা বৃদ্ধি হয়। তারপরে এখানে আছে গুণের কার্ড দিয়ে খেলা করি। এখানে দেখো একটা মেয়ে এবং একটা ছেলে মিলে কি করতেছে, কিছু গুণের কার্ড দিয়ে খেলা করতেছে। তারপরে লিখছে যে নিচের মতো করে গুণের কার্ড তৈরি করি। আর এই যে কার্ডগুলো আছে না, এই কার্ডগুলাতে কি করতে হবে, এইরকম করে সংখ্যা বসাতে হবে। যেমন ধরো সামনের দিকে দিবা প্রশ্ন, সামনের দিকে কার্ডের সামনের দিকে দিবা প্রশ্ন, আর পিছনের দিকে উত্তর দিবা। যেমন ধরো 4 দুগুণে হলো 8, এই 8টা হলো কার্ডের পিছন দিকে দিবা। ওকে, তারপর বলছে এসো নিজেরাই খেলি, খেলা 1। প্রথমে 5 জন গুণের সেট এর কার্ডগুলো ভালোভাবে মিশাই। গুণগুলো সব এক দিকে এবং উত্তরগুলো সব কার্ডের উল্টো দিকে থাকবে। এই যে ভাইয়া বললাম না, প্রশ্নগুলো থাকবে একদিকে আর কার্ডের উত্তরগুলো থাকবে পিছনের দিকে। ও প্রশ্ন থাকবে সামনের দিকে আর উত্তর থাকবে পিছনের দিকে। গুণের দিক থেকে যে কোনো একটি তুলি, পিছনের উত্তর না দেখেই নিজে নিজে উত্তর বের করি। অর্থাৎ কি করতে হবে, এই যে প্রথমে গুণ সামনের দিক দেখে কি করতে হবে, নিজে নিজে উত্তর বের করতে হবে। এবার পিছনের উত্তরের সাথে মিলাই, এভাবে খেলাটি চলতে থাকবে। ওকে, তো প্রথমে সামনের দিক দেখে কি করতে হবে, গুণটা করতে হবে, করে উত্তর শেষে পেছনের দিকে মিলাইতে হবে। বুঝতে পারছো? তারপরে খেলা 2, একই খেলা প্রথমে উত্তর তুলে পরে গুণ করে বের করি, আর পরে এবারে জোড়ায় বা বন্ধুর সাথে খেলি। তৃতীয় খেলা, খেলা 3, একজন একটি কার্ড তুলবে এবং অন্য খেলোয়াড়কে গুণ দেখাবে, অন্যজন গুণের উত্তর দেবে। একইভাবে উত্তর দেখাবে, অন্যজন গুণটি বলবে। কি হয়েছে, এই যে এইরকম প্রথমে উত্তর একজন দেখাবে, তারপরে আর একজন কি করবে, এইরকম কোন সংখ্যা দিয়ে কোন সংখ্যাকে গুণ করলে উত্তরটা বের হয় সেটা বলবে। তারপরে খেলা 4 দেওয়া আছে ডেস্কের ওপর কার্ডের গুণের দিকটি নিচে রাখি, বন্ধুকে উত্তর দেখিয়ে গুণটি জিজ্ঞেস করি। এই যে এইটার কথাই বলছে। তো বন্ধুরা, এই বইয়ের পরবর্তী ভিডিওগুলো লিঙ্ক বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।